এখন আসো আমরা হচ্ছে একটা ম্যাথ দেখি বা দুইটা ম্যাথ দেখে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে আমরা ম্যাথগুলো কিভাবে সলভ করবো, ম্যাথগুলো কিভাবে আসে। সো এখানে হচ্ছে যে একটা বস্তু এখানে আছে, ঠিক আছে, বল দিয়ে নাড়ানোর চেষ্টা করতেছি। তো জিজ্ঞেস করছি এখানে স্থিতি ঘর্ষণ বলের মান কত। ক্লিয়ার? চলো আমরা সূত্র কি জানি, আমরা জানি Fs ইজ ইকুয়াল টু মিউএস ইন্টু আর। ওই যে মনে আছে সূত্র সেন্স ছিল, জাস্ট লেজেট করে দিছিলাম। তাহলে এখানে ঘর্ষণ গুণকের মান হচ্ছে 0.5। আর এটা কি যে 1 নম্বর কেস না, ওই যে নিচের দিকে এমজি কাজ করতেছে, উপর দিকে আর কাজ করতেছে, তাই না, আর ইকুয়াল টু এমজি। তাহলে আমি লিখে ফেললাম আর ইকুয়াল টু এমজি। তাহলে 0.5 আর এম এর ভ্যালু হচ্ছে 2 কেজি, জি এর ভ্যালু হচ্ছে 9.8, তার মানে এটার ভ্যালু আসতেছে হচ্ছে 9.8 নিউটন। বুঝতে পারতেছো? তাহলে কত স্থিতি ঘর্ষণ কাজ করতেছে? 9.8 নিউটন, মানে স্থিতি ঘর্ষণ কাজ করতেছিল। এখন বলো বস্তুটা সামনে যাবে কিনা। দেখো এই বস্তুটা আমি যেহেতু বল ডান দিকে দিচ্ছি, ধরে নিলাম বস্তুটা সামনের দিকে যাইতে চাচ্ছিল, তাহলে গতি যেহেতু ডান দিকে হয়, ঘর্ষণ বল কাজ করবে হচ্ছে বাম দিকে, হুইচ ইজ 9.8 নিউটন। এখন বলো সামনের দিকে কাজ করতেছে, তুমি 10 নিউটন বলে ঠেলতেছো, ঘর্ষণ বল তোমাকে 9.8 নিউটন বলে আটকানোর চেষ্টা করতেছো, নিশ্চয়ই ঠেলা বলটা বেশি, তার মানে হ্যাঁ বস্তুটা সামনের দিকে যাওয়া শুরু করবে। হ্যাঁ, তার মানে বস্তুটা হচ্ছে সামনের দিকে যাবে।